আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের সবচেয়ে রহস্যময় একটা জায়গা, ওয়াদি আল জিন বা জিনের পাহাড় দেখতে। এটা এমন একটা জায়গা যেখানে সব উল্টা ঘটে। গাড়ি বন্ধ অবস্থায় নিচু থেকে উপরে আপনা আপনি চলতে থাকে। পানির বোতল গড়িয়ে গড়িয়ে নিচু থেকে উঁচুতে যাওয়া শুরু করে। জিনের পাহাড় এরিয়া থেকে সবকিছু আপনা আপনি মদিনার দিকে আসতে থাকে। সৌদি আরব আসলে খোলা উঠে পাল কোথায় দেখতে পাবেন আর উঠে চড়তে পারবেন, মদিনায় কোন জায়গা থেকে সরাসরি বাগানে ফ্রেশ খেজুর কিনবেন, আর বিভিন্ন ধরনের খেজুরের প্রাইস বা কেমন, সবকিছুই থাকছে আজকে ব্লগে। মাইলের পর মাইল খেজুর বাগান আর খেজুর বাগান। सुकुरी हाँ ये सुकुरी है। कितना? ये 15,000। ওয়াদি আল জিন, যেটা বাংলা অর্থ হচ্ছে জিনের পাহাড়। এই এলাকাটি মসজিদুন নবী থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। মদিনা শহর থেকে বের হয়ে প্রথমেই পড়বে উহুদের পাহাড়। এরপর রাস্তার দুপাশে খেজুর বাগানে পার হয়ে পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে রহস্য ঘেরা সেই জিনের পাহাড় এরিয়াতে। মদিনার মসজিদুন নবী এরিয়া থেকে আপনারা সহজেই জিনের পাহাড়ে যেতে পারেন। 3 থেকে 4 ঘন্টার জন্য ভাড়া নিবে 100 থেকে 150 রিয়াল। সৌদি আরব আসার পর থেকেই আমাদের খুব ইচ্ছে ছিল মরুভূমিতে খোলা উটের পাল দেখার। আর জিনের পাহাড় যাওয়ার সময় হঠাৎ রাস্তায় উটের পালের সাথে দেখা পেয়ে গেলাম। গাড়ি থামিয়ে আমরা সাথে সাথে ছুটতে লাগলাম উটের পালের পিছনে। প্রচন্ড রকমের বাতাস ছিল, আর শত শত উট একসাথে দেখতে পেয়ে আমরা সত্যি একটু অবাক হয়ে গিয়েছিলাম। মরুভূমির প্রান্তরে অবশেষে উটের দেখা পেলাম, অনেকগুলা। ভিতরে দেখো, মাশাআল্লাহ। কেমন আছে বন্ধু? আমরা সবাই জানি যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে নামতে থাকে, বাট জিনের পাহাড় এমন একটি রহস্যময় জায়গা যেখানে গাড়ি গিয়ার নিউট্রালে থাকলেও ঢালুর বিপরীতে নিচে থেকে উঁচুর দিকে গাড়ি চলতে থাকে। 2009-10-এর দিকে সৌদি সরকার 250 কিলোমিটার দীর্ঘ একটি রোড তৈরির কাজ শুরু করে। আমাদের ড্রাইভার থেকে জানা যায় 30 কিলোমিটারের মতো কাজ শেষ করার পর ওখানে অদ্ভুত সব ব্যাপার ঘটতে থাকে। রাস্তা তৈরি যন্ত্রপাতি নষ্ট হওয়া শুরু করে, আর ভারী রোলারগুলি মদিনার দিকে যাওয়া শুরু করে। এগুলি দেখে নির্মাণ শ্রমিকরা ভয় পেয়ে যায়, আর ফাইনালি কাজ বন্ধ হয়ে যায়। এই জিনের পাহাড় এরিয়াটি শুধুমাত্র দিনের বেলা যাওয়া যায়, আর সন্ধ্যার পর থেকে সৌদি পুলিশ যাওয়ার পথটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। আমরা চলে আসছি জিনের পাহাড়ের একেবারে শেষ সীমান্তে, যার পর আর যাওয়ার কোনো রাস্তা নাই। এরিয়াটা আমরা এখন ঘুরে দেখব, আর যাওয়ার সময় গাড়ি বন্ধ অবস্থায় নিউট্রালে থাকলেও কিভাবে নিচু থেকে উঁচুর দিকে চলে যায় সেই ব্যাপারটা। এখানে কেউ বলেন এই কাজগুলো জিনের কারণে হয়ে থাকে, যেহেতু এখানে জিনরা বাস করে। আবার কেউ বলেন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরকম হয়। পুরো জিনিসটি আসলে সত্যি রহস্য। নিউট্রালে আছে, বাট গাড়ি পিছনে যাওয়া শুরু করছে।
মানে জিনের পাহাড় থেকে মদিনার দিকে যাওয়া শুরু করছে, পিছন দিকে যাওয়া শুরু করছে। এখানে আমরা দেখছি যখন আমরা জিনের পাহাড় থেকে মদিনা থেকে যাওয়া শুরু করতেছিলাম তখন আসলে পুরো গাড়িটাই নিউট্রালে রাখা হয়েছিল। আর হচ্ছে যে পুরো স্লোপিং আপওয়ার্ড উপর দিয়ে যাচ্ছিল নিচ থেকে, বা নিউট্রালে থাকা অবস্থায় স্পিড বাড়তে বাড়তে এক সময় 120-এর মতো চলে গেছিল। এই জিনিসটা খুব ক্লিয়ার লাগছে। এই রাস্তাটা উপরের দিকে যাচ্ছে, আমরা এখন একটা বোতল রাখলাম, তো শুড বি এটার নিচের দিকে যাওয়ার কথা। আর দেখেন এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, মানে বেসিক্যালি জিন পাহাড় থেকে সরে এই বোতলটি মদিনার দিকে চলে যাচ্ছে। জিনের পাহাড়ে আসলে মাস্ট ডু একটা অ্যাক্টিভিটি হলো ক্যামেল রাইড করা। মাত্র 10 রিয়াল দিয়ে জিনের পাহাড়ের সুন্দর পাহাড়গুলির মধ্যে এই ক্যামেল রাইড সত্যি অন্য ধরনের একটা অভিজ্ঞতা। সৌদি আরবে উট আর অন্য পশুগুলির দেখাশোনার জন্য সুদানের লোকজন সবচেয়ে বেশি দেখা যায়, এখানে এরাই পপুলার। পবিত্র হজ ও ওমরা করতে আসলে মদিনাতে ওয়াদি জিন আর জিনের পাহাড় ঘুরতে আসা কখনো মিস করবেন না। আর বাচ্চাদের জন্য এই ক্যামেল রাইড খুবই মজার একটা অ্যাক্টিভিটি, ওরা এটা খুবই এনজয় করবে। সৌদি আরব আসলে খেজুর কোথা থেকে কিনবো সেই চিন্তা সবার মাথায় থাকে। বেস্ট জায়গা হচ্ছে খেজুর বেকার থেকে কিনা। এখানে পুরো ফ্রেশ খেজুর উইদাউট এনি প্রসেসিং সেল করা হয়। ওয়াদি জিন থেকে আসার সময় আমরা গিয়েছিলাম একটি বড় খেজুর বাগানের আড়তে। সৌদি আরবের খেজুর বাগানগুলো তো মূলত পাকিস্তানিরা দেখাশোনা করে। এই বাগানগুলি পাকিস্তানিরা অনেক বছরের জন্য লিজ নিয়ে নেয়। চলুন দেখি ফ্রেশ খেজুরের টেস্ট এবং ওভারঅল প্রাইস কেমন। मुझे पता है खाना क्या है हलवा है सारा हलवा खजूर का हलवा है ओपन यूज क्यों करना खजूर फायदे कोई खाता हो दो दिन पागल से कौन खेजूर है, नाम क्या है? ये है बर्नी मदीना। बार्मी बर्नी बार्नी, ओके। ये मजदूर है। मजदूल, ओ ये कितना रुपया, कितना रियल? ये 3 किलो 50, 1 किलो 20 हजार का। ओ ये सुकुरी, हाँ ये शुक्रिया। कितना? ये 15 रियाल है। 15। ये रे ये खुदरी है। खुदरी, खुदरी ये कितना है? ये भी 20 रियाल है। 3 किलो 50। 3 केजी 50। ये तो ले लिया ना। एक कौन है? एक कलमी है। कलमी है ना, इसको सफाई बोलते हैं, कलमी बोलते हैं। कलमी और सफाई, हाँ, इसको दो नाम होते हैं। ओके। ये जो ये आजो है ना, अरे ये शलबी है। शरबी, शलबी ये कितना है? ये भी 20 रियाल है। 3 किलो 50। इसे इसे बोलते हैं लुबाना। बाना, हाँ, ये 15 रियाल है। 3 नंबर है ना। ये प्राइस क्या है? 40 रियाल। 40, ओके। क्या कर रहा है अजवा আমাদের জিনের পাহাড়ের ট্যুর এখানেই শেষ।